নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব চিড়ের পোলাও। চিড়ের পোলাওতে লাগবে, আমি 2 কাপ মতো চিড়ে নিয়েছি। চিড়েগুলো আমার চাল চিড়ে, মানে পাতলা পাতলা চিড়ে না, আমি চাল চিড়ে নিয়েছি। লাগবে চাল চিড়ে আর নুন, চিনি, চিনাবাদাম, কাজু, কিশমিশ, আলু। টুকরো টুকরো করে আমি আলুটা কেটে নিয়েছি। আর লাগবে তেজপাতা, সাদা জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি। চিড়েটা আমি ভালো করে 2-3 বার করে কষলিয়ে ধুবো। দেখুন আমার চিড়েতে প্রচণ্ড নোংরা আছে। আমার চিড়েটা চাল চিড়ে, ওই পাতলা চিড়েটা নিলাম না, মেশিনের চিড়েটা, ওইটা জল দিলে গলে যায়, এই চিড়েটা গলবে না। আমি এবার গ্যাসটা অন করব। অন করে আমি কড়াইটা বসিয়ে আলুটা একটু সিদ্ধ করে নেব। আমি আলুটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি এই আলুটা আমি জলে একটু সিদ্ধ করে নেব, তার সঙ্গে একটু আমি নুন দেবো। এবার 2-3 মিনিট ঢাকা রাখবো। আঁচটা আমি বাড়িয়ে দেবো, আমি 2-3 মিনিট ঢাকা দেবো। ফুল স্টিম দিয়ে দিয়েছি। আমি একটা সাদা কাপড়, এই কাপড়টার মধ্যে আমি চিড়েটা ঢেলে দিচ্ছি। যা জল আছে আমার যে সাদা কাপড়টা, এই কাপড়টাই টেনে নেবে। এরকমভাবে মেলে দিয়েছি। যতটুকু জল আছে সেই জলটা কাপড়টা টেনে নেবে। 2-3 মিনিট হয়েছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। খুলে দেখবো আমার আলুটা সিদ্ধ হলো কিনা। এবার আমি দেখবো আমার আলুটা সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, আমার আলুটা সিদ্ধ হয়েছে। এবার আমি আলুটা নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিলাম। কড়াইটা আমার গরম হয়েছে, এবার আমি একটু রিফাইন তেল দেবো। রিফাইন তেলটা দেওয়ার পর আমি দেবো মৌরিটা, মৌরিটা দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আছে। তারপর দেবো আমি সাদা জিরে, তারপর দিচ্ছি আমি এলাচটা আমি থেতো করে দিয়েছি। তেজপাতাটা দিয়ে দিলাম, তার সঙ্গে আমি লবঙ্গটাও দিয়ে দিলাম। আমি দারচিনিটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এবার চিনাবাদামটা দিয়ে দেবো। চিনাবাদামটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি দেবো কাজুটা আর কিশমিশ।
আমার কাজু কিশমিশটা ভাজা হয়েছে, কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। এইবার আমি দেব এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেবো স্বাদ মতো নুন। দেবো এর মধ্যে হলুদ। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ভাজবো আলুটা। আমার আলুটা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে চিড়েটা দেব। চিড়েটা আমার সব জল টেনে নিয়েছে। আমি এবার চিড়েটা সাদা ন্যাকড়া থেকে তুলে দিচ্ছি। দেখুন আমার চিড়েটা ঝরঝর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি চিড়েটা কড়াইতে দেব। এটা টিফিনেও দিতে পারেন, বাচ্চাদের অফিসে টিফিনে দিতে পারেন। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, খেতে খুব টেস্ট হয়। আপনারা রান্না করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমাকে জানাবেন। এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দেব চিনি। চিনিটা দিয়ে আমি ওইটা ভালো করে নাড়াচাড়া দেবো। চিড়ের পোলাওটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেবো। এবার আমি পোলাওটার মধ্যে 2 চা চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে, আর আঁচটা কম দিয়ে করবেন, আঁচটা বেশি দেবেন না। আঁচটা বেশি দিলে চিড়াটা ভাজা ভাজা হয়ে যাবে, নরম থাকবে না। আঁচটা কম করে রান্নাটা করবেন। অনেকে হলুদ দেয়, অনেকে হলুদ দেয় না। আমি হলুদ দিয়েছি, আপনারা যেমন ভালো লাগে তেমনভাবে করবেন। যদি হলুদ দিতে ইচ্ছে করে হলুদ দিতে পারেন, নাও দিতে পারেন। আমার যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার চিড়ের পোলাওটা হয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিচ্ছি।